আমি আজ রান্না করব ফুলকপি। তো তার আগে করে নিয়েছি পাঁপড়, গরম গরম পাঁপড়। হাজবেন্ডকে দিলাম, খাও। আচ্ছা খাবো একটু পরে। তো আমি আজ রান্না করব ফুলকপি। তো ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, টমেটো। তো আমি এখন রসুন কুচিটি তেল গরম হয়ে গেছে দিয়ে দিব একটু জিরা। আমি একটি ভিডিওতে দেখেছি তেজপাতা নাকি শুধু মাংসের মশলা। না, আমাদের খুলনায় কিন্তু অনেক তরকারিতেই আমি আমার আম্মাকে দেখেছি তেজপাতা, শুধু আম্মাকে না সবাইকেই দেখি তেজপাতা দেওয়ার জন্য। তো তেজপাতা শুধু মাংসের মশলা না। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর একটু মশলা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, তারপর ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপর দিয়ে দিব একটু পানি। যাই হোক, আমার ঝোলটা গরম হয়ে গেছে। আমি এখন ফুলকপি আর আলু দিয়ে দিব। তো আমার ফুলকপি দেওয়া শেষ। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব, আস্তে আস্তে হোক। তো এখন আমি দেখব কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক সুন্দর একটা সুগন্ধ আসছে, অনেক সুন্দর একটা সুগন্ধ আসতেছে অলরেডি। আচ্ছা, সিদ্ধ হয়ে গেছে, আমি অলরেডি দেখে নিলাম। এই যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব। এই যে টমেটো দিয়ে দিলাম, তারপর আমি আবারও ঢেকে দিব। তো আবারও উঠিয়ে দেখব কেমন হলো। এখন মাছটা দিয়ে দিব। তো একটু ভালো করে তার আগে নাড়াচাড়া করে দিব। টমেটো দেওয়ার জন্য একটাই কারণ, সেটা হচ্ছিল একটু ভালো লাগার জন্য। তো যাই হোক, আমি এখন মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিলাম। দেবে দিলাম। অলরেডি কিন্তু আমার তরকারি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, নাইস নাইস। এখন আপনাদের দেখাবো আমার তরকারিটা কেমন হয়েছে। এই যে ইয়ামি ইয়ামি, অনেক সুন্দর হয়েছে। ওকে গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমার মতো এরকমভাবে সবাই রান্না করো।